আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভর্তা আমরা কেনা পছন্দ করি, তারপর ধনেপাতা ভর্তা। ধনেপাতা ভর্তা তো সবারই পছন্দ। ধনেপাতা ভর্তার সাথে যদি একটু শুটকির গুঁড়া দেওয়া যায় তাহলে সেটি স্বাদই অন্যরকম হয়। ভর্তা বানাতে যা যা লাগবে এখানে আমি সব কিছু নিয়েছি চিংড়ি, শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। শুরুতে ফ্রাই প্যানে সরষের তেল দিয়েছি। সরষের তেলে ধনেপাতাগুলো একটু সিদ্ধ করে নেব। একে একে পেঁয়াজ দিয়ে দিব, এখন রসুন দিব, কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। সব কিছু দেওয়ার পর ঢেকে কয়েক মিনিট সিদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। ধনেপাতা সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। কিছুক্ষণ পর ধনেপাতাগুলো নামিয়ে নেব। পাতাগুলো নামিয়ে নিয়ে ফ্রাই প্যানে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলে চিংড়ি শুটকিগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। শুটকিগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে শিলপাটায় বেটে নেব, নতুবা ব্লেন্ডার করে নিতে পারেন। আমার কাছে ভর্তা পাটায় বেটেই ভালো লাগে, ব্লেন্ডারে তেমন ভালো লাগে না। এখন সব কিছু একসাথে আমার মামি পাটায় বেটে নিচ্ছে। ধনেপাতাগুলো বাটা হয়ে গেলে চিংড়ি শুটকি দিয়ে দেবে, দিয়ে সব কিছু একসাথে বেটে নেবে। কাঁচামরিচ কম দেওয়ার সাথে কতগুলো শুকনো মরিচ দিয়ে দিয়েছে। শুকনো মরিচ দিলে ভর্তার স্বাদটা আরও ভালো লাগে। ভর্তা বাটা শেষে তার সাথে মিশিয়ে দেবে একটুকু লেবুর রস, সাথে সামান্য সরষের তেল, লবণ দিয়ে ভর্তা একসাথে মাখিয়ে নেবে। লেবুর রস দেওয়ার কারণে ভর্তার টেস্টে চেঞ্জ হয়ে যাবে। আপনারা সবাই একবার বাসায় এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ভর্তাটা খেতে দারুণ হয়েছিল। আর আমার রান্না করা খাবার সবার প্রথমে আমার বোনই টেস্ট। আপনারা সবাই বাসায় বানিয়ে বলবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।